দীঘায় গিয়ে কি কি দেখবে চলো আজকে আমি সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আমি বলবো দীঘায় গিয়ে এই লেজার পার্কে যাবে। এই পার্কটা অপূর্ব সুন্দর একটা পার্ক। এই পার্কে ঢুকতে মাথাপিছু 20 টাকা করে লাগবে। আর পার্কের ভিতর ভীষণ সুন্দর সুন্দর রাইডস রয়েছে, সেগুলো চড়ার জন্য আলাদা টাকা। যেমন এখানে দেখতে পাচ্ছ বোটিং হচ্ছে, সব কিছু অনেক কিছুর ব্যবস্থা রয়েছে, সেগুলোর আলাদা টিকিট। তো এরপরেই যেটা মেন আকর্ষণ এই পার্কে সেটা হলো লেজার শো। সন্ধে নামতে না নামতেই দেখো চারিদিকে পুরো পার্কটা আলোয় আলোকিত হয়ে গেছে। তো যারা বাচ্চাদের নিয়ে এই দীঘা ট্যুর করবে ভাবছো, তারা গিয়ে অবশ্যই এই পার্কটায় কিন্তু যেও বাচ্চাদের নিয়ে, তাদের খুব ভালো লাগবে। এইবার হচ্ছে মেন আকর্ষণের কথাটা যেটা বলছিলাম, এই যে লেজার শো। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে হয় এই লেজার শো। এবার বলবো চন্দনেশ্বর মন্দিরের কথা। এখানে যারা পুজো দিতে চাও তারা অবশ্যই গিয়ে পুজো দিতে পারো। এখানে 150 টাকা থেকে ডালা শুরু। আর সামনে এই যে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান রয়েছে, চাইলে তোমরা টুকটাক কিছু কেনাকাটা করতে পারো, ঘর সাজানোর জিনিস। আর এখানে এসে দেখলাম ষাঁড়দেরও পুজো করা হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, একটা টোটো কি অটো বুক করলে এই একই দিনে সবকটা সাইট সিইং তোমরা করতে পারবে। এরপরেই বলবো তালসারির কথা, যেখানে ছবি তোলার জন্য একদম উপযুক্ত। যারা ছবি তুলতে ভালোবাসো তারা অবশ্যই তালসারি যেও। আর যারা কেনাকাটা করতে ভালোবাসো তাদের জন্য বলি, এই সামনে দিয়ে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু খুব বেশি দাম নয়। কলকাতায় যেমন এই সমস্ত জিনিসপত্রের দাম মোটামুটি প্রায় একই দাম, তাই দীঘায় গিয়ে এই জায়গাগুলো তোমরা একদম মিস করবে না। এরপরেই বলবো আমি তোমাদেরকে উদয়পুরের কথা। এই যে উদয়পুরে যাচ্ছি, প্রচুর সিঁড়ি তোমাদেরকে দেখাই। এই দেখো এত সিঁড়ি, তাই বলবো যারা বয়স্ক মানুষদের নিয়ে যাচ্ছ তারা এই উদয়পুরে না, বয়স্ক মানুষরা এতগুলো সিঁড়ি ভেঙে যেতে পারবে না, সি বিচ অবধি পৌঁছাতে পারবে না। বাচ্চাদের নিয়ে গেলে এই জায়গাটা কিন্তু তাদের জন্য একদম উপযুক্ত। দীঘা সায়েন্স সেন্টার, এখানে ঢুকতে মাথা পিছু 40 টাকা করে লাগবে। আর ভিতরে না অনেক ধরনের শো হয়, যেমন 3D শো, 4D শো, সেগুলোর জন্য আলাদা চার্জ, সেটা বাইরেই লিস্ট টাঙানো আছে। যার যে শো দেখতে পছন্দ হবে সে সেই লিস্ট দেখে টিকিট কেটে নিতে পারবে। সবশেষে এটাই বলবো, জগন্নাথ মন্দির দেখার জন্যেই মেনলি এখন সবাই দীঘা যাচ্ছে, তাই জগন্নাথ মন্দির নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। মেন রোডে টোটো অ্যাভেলেবেল, একটা টোটো করে নিলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে। ভোরবেলায় সমুদ্র সৈকতে সানরাইজ দেখা, এটা কিন্তু তোমরা কেউ মিস করবে না। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।